হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর এই মঙ্গলবারের ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আর সকালবেলায় চলে যাচ্ছিলাম বসবাবুকে নিয়ে স্টেশনে ছাড়তে। ওর তো 7টাতেই ট্রেন, ওই জন্য খুব তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। সকালে রান্না বান্না মোটামুটি সব কিছু কমপ্লিট করেই বাড়ি চলেও এসেছি। আর এসেই দেখো এই দুজনের খুনসুটি শুরু হয়ে গেছে। সকাল সকাল যে এরা কী যুদ্ধ শুরু করে আমি কিন্তু কিচ্ছু বুঝে পাই না। সেদিন এই ওদের খাবারের প্যাকেটটা, মানে ডনের খাবারের প্যাকেটটা এসেছিলো, ছোটোটা ঢেলে রেখেছিলাম, বড়টা ঢালা হয়নি, তাই আজকে ওটাকে ঢেলে দেখো কি শুরু করেছে। আর এদিকে আমিও লেগে পড়েছি ঘরের সংসারের কাজে। এটা তো আমাদের রোজকার ব্যাপার, সংসারের কাজগুলো তো না সারলে হবে না, আমরা ছাড়া আর কে করবে বলো। তাই সকাল সকালই দেখো আজকে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম, তাই আবার নতুন করে একটা বিছানা চাদর পাতলাম। একটা ঘরের সব থেকে সুন্দর জিনিস কি বলো তো? আমার তো মনে হয় বিছানা চাদর যদি ঠিকঠাকভাবে টান টান করে না পাতা থাকে তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না। বেশ সারাদিন আমাদের মনে হবে যে বিছানাটা টান টান থাকবে, পরিপাটি থাকবে, তাহলে যেন ঘরে ঢুকেই একটু মনটা বেশ ভালো হয়ে যায়, তাই না বলো তো? কিন্তু আমার বাড়িতে যে দুইজন বিচ্ছু আছে তাদের জ্বালায় আমি একদমই বিছানা কিন্তু পরিপাটি করে রাখতে পারি না। সকালবেলা গুছিয়ে টুচিয়ে যাই, তারপরে বেশ 10-15 মিনিটের মধ্যেই কিন্তু সব লন্ডভন্ড। এই দেখো এখন এই পরিষ্কার করে রেখে গেলাম, তো একটু পরেই তোমাদেরকে দেখাবো কি ঘটনা ঘটে। আর এইদিকে চলে গেছিলাম রান্নাঘরের কাজে। রান্নাঘরে সকালে জলখাবার তো করতে হবে, তাই আজকে বসিয়ে দিয়েছিলাম ভেন্ডি ভাজা। ভেন্ডি আর আলু দুটোই ভাজবো, একটু বেশি করেই ভাজবো যাতে দুপুরেও হয়ে যায়। একটু বেশি করে আলু আর ভেন্ডিটা ওই জন্য ভেজে রাখছি, আলাদা আলাদা করেই ভাজছি। একসাথে ভেন্ডি আলু ভাজলে না কেমন যেন হয়ে যায়, আমার ভালো লাগে না, আলাদা আলাদা করেই ভাজছি। আর আজকে তো আমি খাবো না, কালকে সোমবার ছিল নিরামিষ, আর আজকে একাদশী পড়েছে, যার জন্য আমার তো আজকে কিছুই খাওয়া হবে না। ওদের জন্য বাড়িতে এখন ছেলে আছে, ডন আছে, শাশুড়ি আছে, এদের সবার জন্য এখন সকালে টিফিনটা করে নিচ্ছি। রুটি করেছি। আর এইদিকে দেখো আজকে ছেলে কিন্তু বলে দিয়েছে ভেন্ডি আলু ভাজা খাবে না। সকালবেলা ওর বাবার জন্য ফুলকপি আলুর তরকারি করেছিলাম, সেটা দিয়ে উনি রুটি খেলো। আর এইদিকে ডনও দেখো ও রুটি নিয়ে ঘরে চলে গেল। এই যে তোমাদের বললাম না তখন যে আমার বিছানার কি অবস্থা হয়, এই দেখো এই হচ্ছে বিছানার অবস্থা, একটু গুছিয়ে শান্তি পাই না। আর আজকে বেলায় আর একটু রান্না করবো হচ্ছে এই যে ওলটাও ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আমাদের সবারই মোটামুটি যারা আমরা মানে হাউস ওয়াইফ বা যারা আমরা বাড়ির কাজ করি তারা রান্না বান্না নিয়েই ব্যস্ত থাকি বলো। সকাল থেকে মনে হয় কতক্ষণে রান্না সারবো, কতক্ষণে পরিপাটি করে বাড়ির সবার জন্য রান্না করব। এটাতেই যেন আমাদের একটা আলাদাই আনন্দ আমাদের। কারণ মেয়েদের বলতে আমি বিশেষ করে আমাদের মতো এই যে হাউস ওয়াইফদেরই কিন্তু বোঝাচ্ছি, আমাদের কিন্তু দিনের বেশিরভাগটা সময় রান্নাঘরেই কাটে। তাই আমাদের মনে হয় যে মানে আমার যাবতীয় কিছু সব রান্নাঘরেই, রান্নাঘরের ভিডিওটাই আমার যেন বেশি করে হয়ে যায় করা। কারণ ঘরে কতটুকু সময় থাকি বা বাইরেই বা কতটুকু সময় বেরোই বলো। সেই সকালে একবার বসবাবুকে স্টেশনে দিতে যাই, আর হয়তো রাত্রিবেলা 9টার সময় আবার যখন বসবাবু ফেরে তখন তাকে আনতে যায়। আর খুব যদি ছোটোখাটো কোনো দরকার পড়লো তাহলে একটু দোকান বাজার যেতে হয়, না হলে কিন্তু বাড়িতেই তো সবসময় রান্নাঘরের সময়টাই বেশি। আর এদিকে দেখো গল্প করতে করতে অনেক কিছু কিন্তু এদিকে রান্নার সরঞ্জাম বসিয়েও ফেলেছিলাম। সব তো দেখেই নিলে আজকে একটু করব চাটনি, তাই আমটাও বসিয়ে দিয়েছে। এদিকে ডনকে নিয়ে একটু বাইরে বেরোতে হয়েছে। আর ওই দুইজন এরা এখন দেখো আজকে যা রোদ উঠেছে ছাওয়াতে আমাদের গাড়ির নিচে শুয়ে আছে। আর এদিকে দেখো বকবক করতে করতে আমার এদিকে অর্ধেক রান্নাও প্রায় শেষ হয়ে গেল, ডালও হয়ে গেছে। এখন এইদিকে চাটনিটা করে নিচ্ছে। আজকে একটা আম রেখেছিলাম বাজার থেকে, আর নিরামিষের দিনে না এরকম আমটা বেশ ভালোই লাগে, মানে আমের চাটনি বা যে কোনো রকম একটু নিরামিষের দিনে একটু চাটনি হলে মনে হয় সকলেরই খাওয়াটা বেশ ভালোই হয়, তাই না? ব্যাস চাটনিটাও আমার এদিকে হয়ে গেছে। বেশি একদম ঝোল ঝোল একদম রাখিনি, একটু আঠা আঠা, আবার একদম যে মানে ঝোল ঝোল হবে সেরকমও না, এরকম একটা পর্যায়ে চাটনিটা করে রেখেছি। চিনিও দিয়ে দিলাম। আজকে তো কোনো রান্নাই টেস্ট করা যাবে না। আর ওপর থেকে দেখো একটুখানি ওই আচারের যে মশলাটা আমি রেখে দিই, ওটা সারা বছর যেন আমার হয়ে যায়, তাই ওই আচারের মশলাটাও দিয়ে দিলাম। আর দুটো বাটিতে তুলে রাখছি, কারণ অনেকটা চাটনি করেছি তো, আজকে আর কালকে দুদিনই হয়ে যাবে, জন্য দুটো বাটি করেই রেখে দিলাম। আর তারপরে এই যে একটু ওলের তরকারি, ওই যে তখন দেখলে ওল সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। আর এইদিকে মশলাটা কষিয়ে এবার ওলটাও রান্না করে নেবো। খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে, কারণ একটা ছেলে আবার খেয়ে দিয়ে স্কুলে বেরোবে, ওর 2টোর থেকে পরীক্ষা। এখন তো সব বাচ্চাদেরই মোটামুটি পরীক্ষা চলছে, আমার ছেলেরও পরীক্ষা। ও এবার তো ক্লাস 9, এই সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে। জানি না, রোজই তো স্কুল থেকে এসে বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে পরীক্ষা, জানি না কি হবে। তাই মানে যতটা পারি তাড়াতাড়ি করে সমস্ত রান্না বান্না শেষ করে, ঘরের সমস্ত কাজ শেষ করে, যাতে ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠাতে পারি, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি কদিন ধরে একদম সেরে নিচ্ছি।
ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। এই খেয়ে গেলে দুপুরবেলা যদি 1টা কি 1:30টার সময়কে খেতে দিই, তারপর এসে পরীক্ষা দিয়ে এসে বা স্কুল থেকে এসে আর ওই 3:30 পৌনে 4টের সময় আর ভাত খেতে চায় না। ওই জন্য একবারেই বেশি করে সব কিছু দিয়ে ভাত টাত খাইয়ে তারপরে স্কুলে পাঠাই, তাহলে আমারও শান্তি ওরও শান্তি। আর এই দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো। আর এদিকে ডনেরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই কিন্তু দেখো একদম ঘুম টান টান করে একদম ঘুম দিয়েছে। আজকের মতো তাহলে আসি, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। এখন আর তো সেরকম কোনো কাজ নেই, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট নেবো। সবাই খুব ভালো থেকো, টাটা।